আজ আমার শ্রেণীতে ৩৫ জন ছাত্রছাত্রী আছে আর 7টি বেঞ্চ আছে। তাহলে ছাত্রছাত্রী আছে ৩৫ জন, বেঞ্চ আছে 7টা। প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে। তাহলে এক একটা বেঞ্চে কতজন বসবে? তাহলে কি আছে, সমান সংখ্যক আছে না প্রশ্নের মধ্যে, তাই তো? সমান সংখ্যক থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে ভাগ করব, কি আছে, ৩৫ জন আর 7টি বেঞ্চ। তাহলে এখানে একটা সংখ্যা নিলাম, এখানে একটা সংখ্যা নিলাম, তাই তো? তাহলে 7-এর থেকে 3 ছোট হয়ে যাচ্ছে। তাহলে ছোট হয়ে গেলে আমাদের কি করতে হবে? দুটো সংখ্যা নিয়ে নিতে হবে। এবারে 35 হচ্ছে, 7-এর ঘরের নামটা পড়ো, দেখো কত দিয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখো একটি বেঞ্চে কতজন ছাত্রছাত্রী বসবে। একটি বেঞ্চে 5 জন ছাত্রছাত্রী বসবে। এবারে বলেছে এর মধ্যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কোনটা নির্ণয় করতে। দেখো তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ভাজ্য কোনটা? যাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য। কাকে ভাগ করেছি? তাহলে 35 হলো ভাজ্য। ভাজক কোনটা? 7। যাকে দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, 7 হলো ভাজক। ভাগফল কোনটা? 5। ভাগ করে যে ফল বেরোয় সেটা হলো ভাগফল। ভাগশেষ কোনটা? অবশিষ্ট যেটা বেরোয় সেটা ভাগশেষ। ভাগশেষ। এবারে ভাগশেষ কিছু বেরিয়েছে? কিছু বেরোয় না, তাহলে ভাগশেষ কি হবে? 0। বুঝতে পারলে?